দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল আলোক, তবে তাই হোক। মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক, তবে তাই হোক। নিজের আসনটিতে চুপ করে বসে আছেন প্রখ্যাত রবীন্দ্র জীবনীকার শ্রী প্রশান্ত কুমার পাল। তার একজন ছাত্র প্রশ্ন করলেন, রবীন্দ্র জীবনের কোন বৈশিষ্ট্য আপনাকে সবচেয়ে বেশি অবাক করে? প্রশ্নটা প্রশান্ত বাবুকেও ভাবালো বেশ কিছুক্ষণ মৌনভাবেই রইলেন তিনি। তারপর বললেন, এই যে দারুণ একটা প্রশ্ন করলে গো, কি বলি বলো তো। আসলে এই অমৃতপুত্রের জীবনে তো বৈশিষ্ট্যের শেষ নেই, তবে সব কিছুকে ছাপিয়ে যেটা আমাকে অবাক করে দেয় সেটা হলো তার অসাধারণ সহ্য শক্তি। এত সহ্য শক্তি কোনো মানুষ কেন, কোনো মহামানবেরও বুঝি থাকতে পারে না। বারবার তার হৃদয়ের উপকূলে আছড়ে পড়েছে মৃত্যুর আঘাত, বারবার প্রিয়জনের বিচ্ছেদ বেদনা তার হৃদয়টাকে দিয়েছে দুমড়ে মুচড়ে। অথচ বাইরে না, বাইরে যেন তার কোনো প্রকাশই নেই। দুঃখের তিমির যত ঘনীভূত হয়েছে তার জীবনে, ততই যেন ঈশ্বরের মঙ্গল আলোকে সন্ধান করেছেন আত্মার সত্য রূপ। জীবন বেদনার সমুদ্র মন্থনে বারবার উঠে এসেছে বিষ। নীলকণ্ঠ হয়ে সে বিষ নিজের কণ্ঠে ধারণ করেছেন তিনি, আর বিশ্ববাসীর মধ্যে অকাতরে বিলিয়ে দিয়েছেন সত্যরূপ অমৃত। 1875 সালের 10ই মার্চ রবি 13 বছর পার হয়ে 14 বছরে পড়েছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে দোতলার ঘরে অন্যান্যদের সঙ্গে রবিও তখন নিদ্রা দেবীর কোলে অকাতর। হঠাৎ এক দাসীর চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তার। দাসী চিৎকার করে বলে, ওরে ওরে তোদের কি সর্বনাশ হয়ে গেল! রবি জীবনের এই সর্বনাশ শুরু হলো মা সারদা দেবীর মৃত্যুর মধ্য দিয়ে। কাদম্বিনী দেবী ছুটে এসে দাসীটিকে ঘর থেকে বিদায় করে দিলেন। এই আকস্মিক দুঃসংবাদে শিশুদের মনে যে আঘাত লাগতে পারে, রবি জানত শরীর খারাপ মায়ের। 1 বছর ভালো যোগাযোগও নেই। বিছানা আলাদা হলেও আগে একই ঘরে তারা শুতো মায়ের সাথেই। পরে অসুখের বাড়াবাড়ি হওয়ায় মা শুতেন স্বতন্ত্র ঘরে। আর আজ মায়ের মৃত্যুর বিষয়টা রবি ঠিকমতো প্রথমটায় বুঝতে পারেনি। বাইরের বারান্দায় সকালে এসে দাঁড়িয়ে ছোট্ট রবি অবাক হয়ে দেখল মায়ের সুসজ্জিত দেহটি খাটের উপর শায়িত। সেই সুন্দর দেহটি দেখে বোঝার উপায় নেই মৃত্যু এত ভয়ঙ্কর। বাড়ির বিরাট সদর দরজা দিয়ে মায়ের মৃতদেহ নিয়ে বাড়ির লোকজন বেরিয়ে গেল। পিছনে অন্যান্যদের সঙ্গে এগিয়ে চলল রবি। হঠাৎই শোকের সমস্ত ঝড় বিপুল শক্তি নিয়ে ছোট্ট রবির হৃদয়ে হাহাকার সৃষ্টি করল। খালি মনে হতে লাগলো এই সদর দরজা দিয়ে মা আর কোনো দিন প্রবেশ করবেন না। মা যে আর নেই, 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 কোথাও নেই, কোনোখানে নেই। সেই প্রথম মৃত্যুর সঙ্গে নিঃসীম শূন্যতার সঙ্গে তার পরিচয়। মহর্ষি দেবেন্দ্রনাথ উপাসনায় বসলেন। তার মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুট কটি শব্দ। 6 বৎসরে তাকে এনেছিলাম, আজ বিদায় নিল। নতুন বৌঠানের জন্য মায়ের মৃত্যু শোক খুব একটা গভীর হতে পারল না রবীন্দ্র জীবনে। নতুন বৌঠান বাড়ির কনিষ্ঠাবধূ কাদম্বরী দেবী মাতৃহীন বালকদের দায়ভার গ্রহণ করলেন।
রবির থেকে নতুন বৌঠান 2 বছরের বড়, কিন্তু মেয়েরা মানসিক দিক থেকে ছেলেদের থেকে একটু বেশি পরিপক্কতা লাভ করে। রবির সঙ্গে নতুন বৌঠানের সখ্যতা বেশ জমে উঠল। এই প্রথম কালের সারথি রবি নারী হৃদয়ের অন্তঃপুরে প্রবেশ করতে পারলেন। রবি লিখলেন, অনন্ত প্রণয়ময়ী রমণী তোমরা, পৃথিবীর মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী, তোমাদের স্নেহধারা যদি না বরসিত, হৃদয় হইত তবে মরুভূমি সম। স্নেহ, দয়া, প্রেম, ভক্তি যাইত শুকায়। তোমরাই পৃথিবীর সঙ্গীত, কবিতা, স্বর্গ সে তো তোমাদের হৃদয়ে বিরাজে। নতুন বৌঠানি হয়ে উঠলেন রবির সৃষ্টির প্রেরণা। চন্দননগরে মোরান সাহেবের বাগান বাড়িতে নতুন দাদা অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ ও নতুন বৌঠানের সঙ্গে রবিও থাকে। বিহারীলাল চক্রবর্তীকে কাব্যগুরু করে শুরু হলো রবির কাব্য রচনা। কিন্তু নতুন বৌঠানের যে সেসব পছন্দই হয় না। সেই সব কবিতার উপরেই বিহারীলালের প্রভাব দেখতে পান যেন নতুন বৌঠান। রবিরও জেদ চেপে যায়, এমন কবিতা লিখতে হবে যেটি নতুন বৌঠানকে খুব খুশি করে। অবশেষে একদিন সদর স্ট্রিটের বাড়িতে সৃষ্টি হল নিচ্ছরের স্বপ্নভঙ্গ। নতুন বৌঠান এই কবিতা পড়ে অবাক হয়ে গেলেন। আর এইখান থেকেই মহাকবির সৃষ্টির জয়রথ কাদম্বরী দেবীর কাছ থেকে শক্তি পেয়ে দুর্জয় গতিতে এগিয়ে চলল। 1883 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ পরিণয় সূত্রে আবদ্ধ হন। 1884 সাল রবীন্দ্র জীবনে নেমে এলো নির্মম আঘাত। হঠাৎ আত্মহত্যা করলেন কাদম্বরী দেবী। জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে সম্ভবত কোনো বিখ্যাত অভিনেত্রীর প্রণয় ছিল, সে কথা জানতে পেরেই অভিমানিনী কাদম্বরী দেবী শেষ করে দিলেন নিজেকে। রবীন্দ্রনাথ লিখলেন, ইতিপূর্বে মৃত্যুকে আমি কোনোদিন প্রত্যক্ষ করি নাই, কিন্তু আমার 24 বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়। তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে। কাদম্বরী দেবীর মৃত্যুর মাত্র কয়েক দিনের মধ্যেই রবীন্দ্রনাথের জীবনে নেমে এলো আর এক মৃত্যু শোক। সেজ দাদা হেমেন্দ্রনাথ হঠাৎই পরলোকে চলে গেলেন মাত্র 40 বৎসর বয়সেই। অবশ্য এই মৃত্যু নিয়ে রবীন্দ্রনাথের প্রতিক্রিয়া তত তীব্র নয়, যদিও হেমেন্দ্রনাথের প্রতি তার শ্রদ্ধা ছিল গভীর। নানান ঘটনার স্রোতে দ্রুত বদলে চলেছে চালচিত্র। একে একে জন্মগ্রহণ করেছেন তার পুত্র কন্যারা। আমাদের আলোচনার বিষয়কে লক্ষ্য রেখে আমরা এবার সরাসরি চলে যাব 1902 সালে। এই সময় রবীন্দ্রনাথ শান্তিনিকেতন বিদ্যালয়ের সামগ্রিক ব্যয়ভার ও কুষ্টিয়ার অচরিতার্থ ব্যবসার দায়ভার গ্রহণের জন্য প্রচণ্ড আর্থিক কষ্টে পড়েন। মৃণালিনী দেবীর অলঙ্কার তাকে বিক্রি করে দিতে হয়েছে। শান্তিনিকেতনের বিখ্যাত শিক্ষক ব্রহ্মবান্ধব উপাধ্যায় আশ্রম ছেড়ে চলে গেছেন। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন স্ত্রী মৃণালিনী দেবী। 1901 সালে তার প্রিয় নিতুর ভ্রাতুষ্পুত্র নীতীন্দ্রনাথের মৃত্যু হল। বিংশ শতাব্দীর সূচনা থেকেই শোকের তীব্র স্বর একের পর এক রবীন্দ্রনাথকে বিদ্ধ করতে লাগল। নিতুর মৃত্যুতে শোক বিহবল রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে আশ্রয় নিলেন। রবীন্দ্র জীবনে চরম দুঃখই তার ভূষণ। আমরা ক্রমশ দেখব তার আঘাত সহ্য করার কি অসীম ক্ষমতা। মাত্র 10 বছর বয়সে মৃণালিনী দেবী ঠাকুর পরিবারে বউ হয়ে আসেন। রবীন্দ্রনাথের সাথে তার 19 বছরের দাম্পত্য জীবন। হঠাৎ মৃণালিনী দেবীর অসুস্থতা বাড়তে থাকে। রবীন্দ্রনাথ নিজ হাতে স্ত্রীর সব সেবা করলেন। সারা রাত শয্যার পাশে বসে
নিজ হাতে তালপাতার পাখা দিয়ে বাতাস করতেন। কলকাতার নামকরা কত চিকিৎসককেই না ডাকা হলো। অ্যালোপ্যাথিকে কাজ হচ্ছে না দেখে বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসকদের দলও এলেন। শান্তিনিকেতন থেকে ডেকে পাঠানো হলো পুত্রকন্যাদের। কিন্তু সে রাতে বড় ছেলে রথীন্দ্রনাথকে মায়ের শয্যা পার্শ্বে বসতে বললেন রবীন্দ্রনাথ। মৃণালিনী দেবীর তখন বাকরুদ্ধ হয়ে গেছে। ছেলের দিকে তাকিয়ে আছেন, দু চোখের কোল বেয়ে নেমে আসছে জলের ধারা। সেই চোখের জলের ভাষা কি সেদিন রথীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন? চলে গেলেন রবীন্দ্রজয়া মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ তাকে ধরে রাখলেন স্মরণ কাব্যগ্রন্থে। তোমার বিচ্ছেদ সাথে আমি আজ পেতেছি আলয়, যতদিন যায় তত পাই তার গাঢ় পরিচয়। চিনি তার কণ্ঠস্বর, শুনি তার বিস্ময় বাণী, হৃদয়ে জানিতে পাই পরশে রয়েছে তার পানি। কত যে গোপন পথ জানে, সে আমারে লয়ে যায় বিশ্বের মর্মের মাঝখানে, যেথা সর্বগতি স্তব্ধ। স্ত্রীর মৃত্যুর আগে থেকেই মেজ মেয়ে রেণুকা অসুস্থ। রবীন্দ্রনাথের এই মেয়েটি একটু স্বতন্ত্র, অপূর্ব সুন্দর দু চোখে সবসময় যেন বিষাদ মাখানো, সবসময় বই হাতে একটু একা একা। রবীন্দ্রনাথ বড় ভালোবাসেন এই মেয়েটিকে। ছোট থেকেই রেণুকার স্বাস্থ্য ভালো নয়। চিরকাল বাল্যবিবাহ ও পণ প্রথার বিরোধী হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথ মাত্র 10.5 বছরে রেণুকার বিয়ে দিলেন। পাত্রটি ডাক্তার সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য, LMF। রবীন্দ্রনাথ যৌতুক হিসাবে জামাতাকে বিলাত পাঠাবার প্রতিশ্রুতি দিলেন, কিন্তু ত্রিকালদর্শী কবি তার জামাতা নির্বাচনে বারবার ভুল করেছেন। সত্যেন্দ্রনাথ ব্যর্থ হলেন বিলাতে থেকে ডাক্তারি পড়তে। শ্বশুর মহাশয়ের অনেক অর্থ নষ্ট করে ফিরে এলেন। শান্তিনিকেতনেও তার আচার ব্যবহার অনেককেই খুশি করতে পারেনি। রেণুকার কানে আসে অন্তর্মহলে তার স্বামীকে নিয়ে নানান কানাঘুষো। রেণুকার মনের উপর খুবই চাপ পড়ে। একদিন গলায় ক্ষত দেখা দিল, কিন্তু এটি যে যক্ষার পূর্ব লক্ষণ। রবীন্দ্রনাথ তখন মানসিক দিক থেকে বিপর্যস্ত। মৃণালিনী দেবীর অসুস্থতা ক্রমশ বাড়ছে, ওদিকে শান্তিনিকেতনে নানান ঝামেলা, তার মধ্যে মেয়ের ক্ষয়রোগ। কিন্তু এই তোলপাড় বাইরের ঢেউ মাত্র। সমুদ্রের গভীর তলদেশের মতো রবীন্দ্রনাথ শান্ত। স্ত্রীর মৃত্যুর পর রেণুকাকে নিয়ে দারুণ ব্যস্ত হয়ে পড়লেন। ছুটে গেলেন হাজারিবাগ, সেখান থেকে আলমোড়া। বায়ু পরিবর্তনে যদি রেণুকা তার আদরের রানী কিছুটা সুস্থ হন, কোনো চিকিৎসায় ফল হলো না। নিজেই দিলেন হোমিওপ্যাথিক ওষুধ। রানী বাবার ওষুধেই কিছুটা সুস্থ হলেন। রানী জেদ ধরলেন কলকাতায় ফিরবেন। ওদিকে মা মরা ছোট মেয়ে মীরা, সমী, তারাও তো রয়েছে। তাদের জন্য রবীন্দ্রনাথের মন খুবই উদ্বিগ্ন। তাই সকলে মিলে কলকাতায় ফিরলেন। রেণু বাবার কোলে মাথা রেখে শুয়ে থাকে, কিছুটা শান্তি পায়। বাবাকে বলে, বাবা, বাবা একবার বলুন, ওম পিতা নহসি। রবীন্দ্রনাথ উচ্চারণ করেন, ওম পিতা নহসি। হঠাৎ রেণুর শেষ নিঃশ্বাস এসে পড়ে রবীন্দ্রনাথের গায়ে। চলে গেল রবীন্দ্রনাথের রানী। না, চোখে তার জল নেই। সন্ধ্যাবেলা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এসেছেন। নানান আলোচনার পর তিনি রেণুকার কথা জানতে চাইলেন। রবীন্দ্রনাথ বললেন, আজ সকালেই রানীর মৃত্যু হয়েছে। বজ্রাহত রামেন্দ্র সুন্দর তাকিয়ে রইলেন, বোধহয় কোনো পাথরের দিকে।